শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রীর যেই পদত্যাগপত্র এখনো পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই, এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যেই সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন। সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে। এখন 99% হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে 26 তারিখ। আসলে দর্শক, জাতিসংঘের নির্দেশে আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা, কারণ তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারা দেখাতে পারল না। আর এতে করেই কিন্তু আবারও প্রধানমন্ত্রী হিসাবে চেয়ারে বসতে যাচ্ছে শেখ হাসিনা। দর্শক শ্রোতা, শেখ হাসিনাকে নিয়ে একটা খেলা খেলেছে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ তার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আপনারা জানেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কয়েকদিন আগেই এই শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় চেয়ারে বসিয়েছে, সেই সাথে রাষ্ট্রপতি কিন্তু তার দলের। তো এখন বিষয়টা ক্লিয়ার যে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান তারা মিলে ঝিলেই এই কাজটা করেছে। তো শেখ হাসিনা দেশ থেকে যে এইভাবে পালিয়ে গেল, কেন পালিয়ে গেল বা তাকে পাল্লাতে দিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এটাই কিন্তু হচ্ছিল মূল ঘটনা। শেখ হাসিনা যদি দেশ থেকে ওইভাবে তখন না পালাইতো, তাহলে সেনাপ্রধান সহ শেখ হাসিনা সহ জনগণের ধোলাই খাইত। আর সেই ধোলাই খাওয়ার ভয়েই দেশ থেকে পালাতে সাহায্য করেছে, আর আমরা সেনাপ্রধানকে বাহবা দিয়েছি। এই যে এখন তারা তো পদত্যাগপত্র দেখাতে পারছে না। যাই হোক, বিস্তারিত ভিডিওতে দেখে আসি সেখানে কি বলা হচ্ছে। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। এই যে কথাটা বলেছে, এখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জহিরুল ইসলাম তার জাতিসংঘের বরাত দিয়ে সে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা করতে বলা হয়েছে। এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। খবরটা হচ্ছে এরকম: ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে। তার দাবি, সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী। এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি। তার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয়। তার মানে হচ্ছে, বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী, সে কোথায় পদত্যাগ করছে? যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ, সুতরাং জাতিসংঘ এটা মানবে না। তাই বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে পদত্যাগপত্রটা জাতিসংঘের কাছে প্লেস করতে হবে। যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত, চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই পোস্টে আরও দাবি করা হয়, শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবে। পোস্টগুলোতে আল জাজিরা সংবাদটি কখন প্রকাশ করা হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই। আল জাজিরার বরাত দিয়ে এই খবরটা প্রকাশ করা হচ্ছে। এসব দাবির সম্বলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজে। ব্যারিস্টার জহিরুল ইসলাম নামে পোস্টটি আজ শনিবার বিকেল 4টা পর্যন্ত 800-র বেশি শেয়ার হয়েছে। রিয়াকশন পড়েছে প্রায় 5000 এবং 1200-র মতন কমেন্ট পড়েছে। এসব কমেন্টগুলোর অধিকাংশ পোস্টে উল্লেখিত দাবিগুলো সমর্থনে। দাবিটি সত্যতা যাচাই প্রথমে আল জাজিরায় এমন সংবাদ প্রকাশ হয়েছে কিনা তার যাচাই করা হয়। সংবাদ মাধ্যমটির বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক সময় প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে আছে গতকাল শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলনের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং। এই লাইভ স্ট্রিমিংয়ে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময় বাংলাদেশের তরুণদের প্রত্যাশা ও অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা। এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জানি না এখন এই সমস্ত পুরোটাই যে ভুয়া, এই ব্যাপারে আর কোনো নেই। আবার হয়তো আমার যেটা মনে হয় যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে তিনি গেছেন সেনা সদর পরিদর্শনে। আমার ধারণা যে হয়তো এই ভুয়া খবরের উপর ভিত্তি করে বলা হবে যে
পরিস্থিতি উত্তপ্ত, মানে ডক্টর ইউনূস ছুটে গেলেন মানে সেনাবাহিনীর কাছে এবং সেখানে সেনা দপ্তরে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করেছেন এই সমস্ত বিষয়গুলি। এই সমস্তগুলি নানান গুজব ছড়াবে, এই মানে সত্য কথাটাকে তার মতন করে ব্যাপার করে। যেমন শেখ হাসিনার ওই একটা কথা যে বলছে যে আমি এখনো মানে কনস্টিটিউশনালি হচ্ছে প্রাইম মিনিস্টার, আমি তো ওই পদত্যাগ করিনি, আমার এই পদত্যাগপত্র সঠিক হয়নি। তো ওইটার উপর ভিত্তি করে এখন এই সমস্ত গুজব ছড়ানো, এই সমস্ত গুজব ছড়ায় আসলে শেষ পর্যন্ত কিছু হবে না। তো তারপরেও সেনা সদর আজকে প্রধান উপদেষ্টা গেছেন, সেই সময় আবার সেখানে উপস্থিত ছিলেন তহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন সহ অন্যরা ছিল। যাই হোক, নিহত গেছেন, একটা ফর্মাল যে এতদিন আছেন তার একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, সেখানে গেছেন সেনা বাহিনী বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে ব্রিফ করা হয়েছে নানা বিষয় নিয়ে। তো এইগুলিকে এখন একত্রিত করা হবে, মানে এখন গুজব দিয়ে যতটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখা যায়, এটাই হচ্ছে পলিসি। দর্শক ভালো থাকবেন। হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে। এটি বলতে পারেন যে আসলে খুশির সংবাদ কি। আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যেই পদত্যাগপত্র এখনও পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই, এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যেই সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন, সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু? আমি বলবো যে অবশ্যই 99% হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে। কারণ কি, যে উনি যে পদত্যাগ করেছেন এখনও পর্যন্ত এটার কিন্তু আপনার সঠিক কিন্তু দিক নির্দেশনা অথবা উনি রাষ্ট্রের জনগণের কাছে এখনও পর্যন্ত সেটি প্রকাশ করে নাই, এবং কি উনি বলেও নাই যে আমি পদত্যাগ করেছি, যে আমাকে ষড়যন্ত্র করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, আপনারা জানেন যে ওনার অনেকটাই কাছের লোক ছিল, কিন্তু এখনও পর্যন্ত আমরা নতুন করে ইতিমধ্যে হয়তো আপনারা কেউ ওনার নতুন কোনো বক্তব্য এখন পর্যন্ত শোনেন নাই। বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে কিন্তু অনেক বড় একটি চলতেছে, যদিও আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু অপেক্ষা করতে হবে। কিন্তু এটি সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন, কিন্তু আসলে সেটা কার মাধ্যমে ফিরে পেতে পারেন? আপনারা জানেন যেহেতু সেনাবাহিনীর মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হন এবং কি ওনাকে ষড়যন্ত্র করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। এখন আমি মনে করি যে যেই সেনাবাহিনীর প্রধান রয়েছে উনি হয়তো আপনার ডক্টর ইউনূসের কাছ থেকে ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা বুঝিয়ে দিতে পারেন। কারণ বর্তমান দেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া এই দেশের পরিস্থিতি কন্ট্রোল করার মতন সক্ষমতা আমার মনে হয় বিরোধী দল যারা আছেন তাদেরও কিন্তু নাই। কারণ দেশের এই ক্লান্তি লগ্নে এবং দেশের এই পরিস্থিতিতে একমাত্র শেখ হাসিনাই পারে এই দুর্যোগপূর্ণ বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য, যেহেতু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার দক্ষতা অনেকটাই বেশি। আর যারা কিনা আপনার অতিথি পাখি, তারা কিন্তু একটু সময়ের জন্য আসে এবং তাদের যখন ফায়দা লুটা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আবার ঠিকই তাদের গন্তব্যে ফিরে যায়। ঠিক সেম আমি মনে করি যারা সমন্বয়কারী ছিল তারা একটি অতিথি পাখির মতন তারা ব্যবহৃত হয়েছে এবং কি তাদেরকে চালচালো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অনেকেই এই বিশ্বাসটা করছিল না এদের দুজনকে। তো এখন শেখ হাসিনার ভাগ্যে কি আছে, বাংলাদেশের ভাগ্যে কি আছে দেখেন। মাটি ফাইটা চিরা এখন এই আওয়ামী লীগ নেতারা বের হবে। কারণ যদি শেখ হাসিনা চট করে বাংলাদেশে এসে যায় তাহলেই কিন্তু একটা গৃহযুদ্ধ লেগেই যাবে। কারণ তিনি তো একজন প্রধানমন্ত্রী, তিনি তো পদত্যাগ করেননি, এইটা তো তিনি করেন নাই। তো তার এখনও সংবিধান চলতেছে। সো বিদেশে যারা আছে তার তো সাথে বন্ধু রাষ্ট্র আছে, অবশ্যই রাশিয়া এইখানে কথা বলবে, চীন এইখানে কথা বলবে, এইখানে বাকি রাষ্ট্রগুলো তারাও কথা বলবে, জাতিসংঘ থেকে নির্দেশ আসবে। তো এইটা কিন্তু হবে। তো দেখা যাক, আশা করছি যেটা হবে সামনে জনগণের জন্য ভালো হবে। ভালো থাকবেন। ভিডিও সম্পর্কে